হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের প্র্যাকটিস আশা করি খুব ভালো চলছে। টেস্ট পেপার প্র্যাকটিস যত বেশি করে করবে তত কী হবে, নাম্বারটা ইমপ্রুভ হবে। কিন্তু টেস্ট পেপার প্র্যাকটিস করার সঠিক রুলস কি? আগে তোমরা নিজেরা অঙ্কগুলো কমপ্লিট করো, নিজেরা করার পরে তুমি এগুলো মেলাও, অথবা যদি আটকে যায় তারপরে দেখো। কিন্তু ডাইরেক্ট দেখে দেখে প্র্যাকটিস করলে কোনো কিছুই হবে না। ওকে, আগে তোমরা নিজেরা করো, দেখো কত হচ্ছে, কতটা ইমপ্রুভ হচ্ছে। ওকে, চলো আজকে আমরা 939 পৃষ্ঠার 1-এর 1 দাগ থেকে 3 দাগ পর্যন্ত যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা আমাদের যে চ্যানেলটা একদম ছোট্ট চ্যানেল, একদম সবে শুরু করেছি, তো তোমাদের হেল্প দরকার। তোমরা হেল্প না করলে চ্যানেলটা গ্রো হবে না। তাহলে আমরা শুরু করছি 939 পৃষ্ঠার 1 দাগ থেকে। ওকে, দেখো 1-এর 1 দাগ কি বলছে, জোসেফ 600 টাকা 5 মাসের জন্য এবং মারিয়া 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলো। দেখো কি হয়, অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাত যা হয়, লাভ বা ক্ষতির অনুপাত তাই হয়। তাহলে দেখো আগে তাহলে আমি দুজনে কি বের করবো, মূলধনের অনুপাত, সেটাই হবে কি লাভের অনুপাত। আমি একবার লিখতে পারি, জোসেফ ও মারিয়ার লাভের অনুপাত, লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত, লাভের অনুপাত কত হবে? দেখো জোসেফ কত টাকা ইনভেস্ট করে? 600 টাকা। কয় মাসের জন্য? 5 মাসের জন্য। ইস টু 600 ইন্টু 5 ইস টু কি হবে, মারিয়া কত টাকা ইনভেস্ট করে? 500 টাকা। কত মাসের জন্য? 9 মাসের জন্য। ক্লিয়ার? দেখো কত হচ্ছে, 530 তাহলে 3000 ইস টু 5 নং 45 মানে 4500। কাটাকাটি করলে কত হচ্ছে, 30 ইস টু 45 আরো 3, এবার 15 কাটাকাটি কত হয়, 2 ইস টু 3। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ও তোমাদের কিন্তু আগেও বলেছি যে 1 দাগের অঙ্কগুলো তোমাদের লিখে লিখে করতে হবে না, জাস্ট অ্যান্সার লিখলেই হবে। ওকে, কিন্তু আমি যেহেতু তোমাদের বুঝাই বুঝাই বলছি তাই আমি কি লিখে লিখে করছি। ওকে, চলো 1-এর 2 দাগ কি বলছে, যে x - 2 তার হোল স্কয়ার প্লাস x প্লাস y তার হোল স্কয়ার সমান সমান 0 হলে y এর মান কত হবে? দেখো এই অঙ্কটা কোন ক্লাসের অঙ্ক? ক্লাস 9-এ তোমাদের একটা অঙ্ক ছিল যেখানে বলা ছিল দুটো বর্গ তার সমান সমান 0 হলে কত কত ইত্যাদি। সেই টাইপের অঙ্ক। এইটা অঙ্কগুলো কিভাবে করতে, দেখো দুটো বর্গের যোগফল যদি 0 হয় তাহলে কি প্রত্যেকটা বর্গ আলাদা আলাদাভাবে কি হয়, 0 হয়। তার মানে কি x - 2 তার স্কয়ার সমান কত, 0, আবার x প্লাস y তার স্কয়ার সমান কত, 0। তাহলে এখান থেকে কত, x - 2 সমান কত, 0 না, x সমান কত হচ্ছে 2, সেটা এখান থেকে x সমান কত হবে, মাইনাস y না, ওহো x প্লাস y সমান কত, 0, x এর মান কত পেলাম, 2 পেলাম না, তাহলে 2 প্লাস y সমান কত, 0, তাহলে y সমান কত হবে, -2, তাহলে অ্যান্সার কত হবে, -2। ক্লিয়ার? চলো এবার আসছে আমরা 1-এর 3 দাগ কি বলছে। 1-এর 3 দাগে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটির 3/5 অংশ হলে ও জ্যা দৈর্ঘ্য কত? খেয়াল করো, একটা বৃত্ত, সেন্টার, এটা আছে সেই জ্যা, এখান থেকে এটা আছে তার কি সেন্টার থেকে দূরত্ব। আচ্ছা কি বলেছে, ব্যাসার্ধ, ধরো এখান থেকে এটা থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে, 10 সেমি, এটা 10
ব্যাসার্ধ কোনো বৃত্তে একটি জ্যায়ের দৈর্ঘ্য জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটি 3/5 তাহলে দেখো এটা যদি ও দিই, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা নাম দিলাম পি, তাহলে ওপি সমান কত হচ্ছে? ওপি সমান 10 × 3/5 না, কাটাকাটি করলে কত হচ্ছে? 6 সেন্টিমিটার। তাহলে ওপি কত পেলাম? 6। তাহলে বলতো এপি কত হবে? এপি তাহলে এপি হবে কত? √10 স্কয়ার - 6 স্কয়ার না, দেখবা ক্যালকুলেশন করলে তোমরা পাবা 8 সেন্টিমিটার। আমাদের কাছে জানতে চাইছে কি এবি, তাহলে অতএব এবি সমান কত হবে? 8 × 2 মানে কত? 16 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সটটা, এটা তাহলে মুছে দিলাম। হ্যাঁ, একের 4 দাগ। কি বলছে একের 4 দাগে? এইচ একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনাকার কাঠের টুকরোকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্বিতকার শঙ্কু তৈরি করা সম্ভব তার আয়তন হবে। দেখো ঘনাকার কাঠের বস্তু, ধরো আমি একটা পাশ লিখতেছি, এই একটা কাঠের বস্তু, ঘনাকার কাঠের বস্তু, ধরো একটা সাইড দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো দেখো এটাকে যদি আমি কেটে দিই তাহলে এরকম হবে, তো এই জাস্ট এরকম হয়ে যাবে। বোঝা গেল? এইখান থেকে এইটুকু কত বলেছে? এইচটা, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? h/2 না? বুঝতে পারলাম? তার মানে যে শঙ্কুটা আমি পাবো, শঙ্কুটার ব্যাসার্ধ কত? h/2 আর উচ্চতা কত হবে? h। সে কি আয়তন, তাহলে দেখো আয়তন কত হবে? আয়তন সমান কত হবে? 1/3, সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার, মানে কত? h/2 তার স্কয়ার ইন্টু h না, তাহলে কত পাচ্ছি? 1/3 পাই h²/4 ইন্টু h, ক্যালকুলেট করলে কত হবে? 1/12 পাই h এর কিউব। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বুঝতে পেরেছো? তারপর কি অঙ্ক বলছে? 1এর 5 যে 2x = sec a, 2x = sec a, তাহলে দেখো তো sec a সমান কত হবে? sec a তো একই তো, sec a সমান 2x, টুকুরা লিখলাম। হ্যাঁ, আর 2/x সমান কি আছে? tan a, 2/x সমান কি দেওয়া আছে? tan a, তাহলে tan a সমান 2/x। এই তো শেষে কার মান? 2 × x² - 1/x²। তুমি কাজ করে দেখো, আমরা কি জানি? আমরা জানি sec² a - tan² a = কত? 1 না? তাহলে বসে মান যদি বসে তাহলে কত পাচ্ছি? দেখো 4x² - 4/x² সমান কত? 1 না? এই দুটো থেকে 4 কমলে কত হয়? x² - 1/x² সমান কত? 1/4 না? এই 4টা ওই সাইড চলে গেল। হ্যাঁ, আচ্ছা কি চেয়েছে আমাদের কাছে? 2 ইন্টু, তাহলে এর সাথে একটা ইন্টু 2 করে দাও, তাহলে কত? 2 × x² - 1/x² কত হবে? 2 × 1/4 মানে কত? 1/2 না? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এটা মুছে দিই। একের 6 দাগ। কি বলছে একের 6 থেকে?
দেখো 30, 34, 35, 36, 37, 38, 39, 40। এই তথ্যে যদি 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, তাহলে দেখো যখনই বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে যখনই আসে তখন মানে কি দুটো ঘটনা, প্রথমে কিছু একটা থাকে তারপরে কিছু একটা হয়, কারণ পূর্বে কিছু ছিল এখন কিছু আছে, এরকম কন্ডিশন থাকলেই তো না বৃদ্ধি বা হ্রাস হতে পারে, তাই না? তাহলে দেখি আগে কত হতো, দেখো কয়টা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, অলরেডি দেখো এটা কিসে আছে, ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তাহলে কয়টা বললাম, 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে মাঝখানে কোনটা কোনটা থাকে, এদিক থেকে 3টে বাদ দাও, এদিকে 3টে বাদ দাও, তাহলে মাঝখানে দুটো আছে। তাহলে দেখো পূর্বে মধ্যমা ছিল কত, 36 প্লাস 37/2 না, তার মানে কত 36.5, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো বলেছে কি যদি 35 না থাকতো, তাহলে এই 35 সংখ্যাটাকে আমি যদি বাদ দিয়ে দিই, এইটা ধরো নাই, তাহলে কয়টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7টা সংখ্যা হতো। তাহলে দেখো প্রথম থেকে 3টে বাদ দাও, পর থেকে 3টে বাদ দাও, কত হতো, 37 হতো না? তাহলে দেখো 35 না থাকলে মধ্যমা হয় কত, 37। 35 না হলে কত হচ্ছে মধ্যমা, 37। তাহলে দেখো মধ্যমা বৃদ্ধি পায়, মধ্যমা বৃদ্ধি কত হয়েছে, 37 মাইনাস 36.5, মাইনাস করলে কত হবে, 0.5। বুঝতে পারলে? তাহলে 1-এর 5টা অঙ্ক কমপ্লিট হলো। এরপর আমরা করবো 2-এর অঙ্কগুলো। তাহলে এটা মুছে দিই। আচ্ছা, কল করে দেখি একটু। হ্যাঁ, দেখো 2-এর অঙ্ক কি বলছে, যে বার্ষিক x% সরল সুদের হারে কোনো টাকা y বছরে m গুণ হলে ড্যাশ বছরে n গুণ হবে। তো আমরা কি করতে, দেখো 2-এর 1, তাহলে আমি আসল নিলাম p টাকা, বোঝা গেল? সময় দেওয়া আছে y বছর, সময় কত দেওয়া আছে, y বছর, আর সুদের হার দেওয়া আছে x%। ক্লিয়ার? তাহলে দেখো সুদ কত বলেছে, সুদ এটা কিন্তু সরল সুদের অঙ্ক, তাহলে সুদ কত হবে, সুদ বলেছে কত, দেখো m গুণ বলেছে না, m গুণ যদি হয়ে যায় তাহলে কত হয়, m গুণ মানে mp মাইনাস p, বোঝা গেল? তাহলে সুদ আসল কত, mp, তো তার থেকে আসল বাদ দেবো, ফর্মুলা কি হয়, p ইন্টু y ইন্টু x বাই 100, শোনো এই দূরত্বে p কমলে কত হয়, m মাইনাস 1 না, বোঝা গেল? তাহলে এখানে দেখো p ডিলেট হয়ে গেল, তাহলে তুমি এখান থেকে x বের করে রাখি, x সমান কত হচ্ছে, m মাইনাস 1 ইন্টু 100, মানে 100 ইন্টু এটা লিখে দিই, 100 ইন্টু m মাইনাস 1 বাই y, বোঝা গেল? কিন্তু দেখো পরে বলেছে কি কত বছরে n গুণ হবে, তাহলে যদি n গুণ হয় তখন কি হবে, আমি ধরলাম t বছরে, তাহলে ইন্টু t, x তো x থাকবে বাই 100 সমান কত হবে, np মাইনাস p না, বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এই দূরত্বে তুমি দেখো p, আচ্ছা p ইন্টু t ইন্টু x এর মান কত, এটা না 100 ইন্টু কত হচ্ছে m মাইনাস 1 বাই 100 ইন্টু y, কেন এই ওয়াইটাই চলে আসলো, 100 কেটে গেল, এখান থেকে কত p কমন নিলি n মাইনাস 1 না, পিও ডিলিট করে দিলাম। তাহলে এবার দেখো তো, তাহলে t সমান কত হচ্ছে, অর্থাৎ t সমান হবে y ইন্টু n মাইনাস 1 বাই m মাইনাস 1, তাহলে এইটা হবে আমাদের শূন্যস্থানের অ্যান্সার।
বুঝতে পেরেছো? ওকে, নেক্সট 2 এর 2 দাগ। কি বলছে 2 এর 2 দাগে? যে x proportional to yz, x proportional to yz আর y proportional to zx, y proportional to zx হলে z হবে, মানে z এর মান কত হবে বা z টা কি হবে সেটা হতে পারে। দেখো আমি এখান থেকে দেখো এখানে লিখতে পারি x সমান সমান k1 yz, আর এখান থেকে y সমান কি লিখতে পারি k2 zx। ক্লিয়ার? এখানে ব্র্যাকেট লিখে দেবা k1 k2 সমান সমান কত ধ্রুবক, ভেদ ধ্রুবকও লিখতে পারো, জাস্ট ধ্রুবকও লিখলে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে লিখতে পারি x বাই y সমান সমান k1 ইন্টু z, আর এখান থেকে y বাই x সমান কি লিখতে পারি k2 ইন্টু z না। এবার এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে কত পাচ্ছি x বাই y গুণ y বাই x সমান সমান কত k1 ইন্টু k2 z। ক্লিয়ার? z ইন্টু z z করে যায়, দেখো এটা 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 কেটে যায়, তো কাটলে কি হয় z স্কয়ার সমান সমান 1 বাই k1 k2 হয়ে যায় না। তাহলে z সমান কি লিখতে পারি 1 বাই রুট ওভার k1 ইন্টু k2। তো এই পুরোটা কি দেখো k1 k2 কি ধরেছিলাম ধ্রুবক, তা ধ্রুবক সংখ্যার রুট বলো স্কয়ার বলো যা কিছু করি না কেন কি হবে ধ্রুবক কি হয়। তাহলে কি লিখতে পারি z সমান সমান কি হবে ধ্রুবক। তাহলে অ্যান্সার কি লিখবো z হচ্ছে ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা এবার আসছে আমরা 2 এর 3 দাগে। দেখো 2 এর 3 দাগ। কি বলছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টে কোণ অনুপাত, দেখো পরপর 3টি কোণের অনুপাত কত দিয়েছে, অনুপাত তো দেওয়া আছে 5:6:7। তাহলে পরপর 3টি কোণের মান কত ধরছি, দেখো ধরি লিখে এটা, হ্যাঁ ধরি পরপর 3টি কোণের মান কত আসছে, একটা ধরলাম 5x, একটা ধরলাম 6x, একটা ধরলাম 7x। তুমি বলো এটা কি বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ না, তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয় 180 ডিগ্রি। খেয়াল করো এটা যদি একটা কোণ হয় তাহলে এটা অবশ্যই বিপরীত কোণ। তাহলে দেখো তো আমি লিখতে পারি অতএব 5x প্লাস 7x সমান কত 180 ডিগ্রি না। তাহলে 12x সমান কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এর সমান কত হচ্ছে 15 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো তো এই কোণটা কত, তাহলে দেখো দ্বিতীয় কোণ কত হচ্ছে 6x মানে কত 6 ইন্টু 15 ডিগ্রি তখন কত 90 ডিগ্রি। তাহলে দেখো দ্বিতীয় কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে চতুর্থ কোণ কত হয়, অতএব চতুর্থ কোণ দ্বিতীয় চতুর্থ যোগফল কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল অ্যান্সার কত হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? এরপর আসছি আমরা 2 এর 4 দাগে। 2 এর 4 দাগে কি বলছে দেখি, দুই এর 4 দাগ। একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্য উন্নতি কোণ। দেখো এই অঙ্কগুলো মুখে মুখে হয়ে যাবে কিন্তু আমি এখানে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলছি। √3x এটা ধরলাম x, a b এটা হচ্ছে c, এটা হচ্ছে সেই খুঁটি তো পোস্ট, এটা হচ্ছে পোস্টের উচ্চতা আর পোস্টের ছায়ার দৈর্ঘ্য বলছে। দেখো ছায়ার দৈর্ঘ্য পোস্টের ভিতরে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার এই উচ্চতা √3 গুণ না, তার মানে √3 × x বলছে উন্নতি কোণ কত, মানে এইটা জানতে চাওয়া হয়েছে। এইটা কত আমি ধরলাম থিটা। তাহলে দেখো তো
এটা tan থিটা মানে লিখতে পারি tan থিটা মানে AB বাই BC, কারণ থিটা কোণ রেসপেক্টে এটা কি হয় লম্ব, এটা কি হয় ভূমি। তাহলে দেখো তো tan থিটা মানে কত 1 x বাই x√3 না, কাটাকাটি করলে 1/√3 হয়। তাহলে tan থিটা মানে কত পাচ্ছি 1/√3। তাহলে tan থিটা মানে কত বললাম tan 30 ডিগ্রি। তাহলে থিটার সমান কত হয় 30 ডিগ্রি। বুঝতে পারলাম আমরা? ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে 2-এর 5 দাগ। 2-এর 5 দাগে কি বলছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য √48 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র ক্ষেত্রফল হবে। দেখো কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত আছে √48 সেন্টিমিটার। মনে রাখবা ঘনকের ক্ষেত্রে আমাদের যা বের করতে চাই না কেন, ঘনকের কর্ণ বলো ক্ষেত্রফল বলো আয়তন বলো যা বের করতে চাই না কেন, আমরা কি দরকার ঘনকের বাহুর দৈর্ঘ্য জানা দরকার। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √3 ইন্টু বাহু না, সমান কত যাচ্ছে √48। এই 48কে আমি লিখতে পারি দেখো 16 ইন্টু 3, আশা করি বোঝো নাই না বুঝেছ, 3 × 48 তো। আচ্ছা তাহলে দেখো √3 ইন্টু বাহু সমান কত হবে, এখানে দেখো তো 4√3 না, √3 কেটে গেল, তাহলে বাহু কত হলো, বাহু সমান 4 না। বুঝতে পেরেছো? এবার সেই থেকে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি হয় 6 ইন্টু বাহু স্কয়ার, তো তার মানে কত হচ্ছে 6 ইন্টু 16, তাহলে 6 সমান কত 96 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? 2-এর 5 হয়ে গেল। এরকম করবো 2-এর 6 দাগ। এগুলো তাহলে মুছে দেই। আচ্ছা তার আগে দেখি ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ চলছে। দেখো কত করে বললাম 2-এর 6 দাগ। ক্রমবিচ্যুত পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য কি করতে হয় সমান করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে অ্যান্সার সমান হবে। তাহলে এটা লিখলাম না, না লিখে দেবো, লিখতে হবে না। 2-এর 6 দাগ। আচ্ছা এবার আমরা করবো 3-এর 1 দাগ। দেখো সত্য না মিথ্যা, কোন গ্রামের জনসংখ্যা 10% হারে প্রতি বছর বৃদ্ধি পেলে 5000 জন থেকে 3 বছর 8 জন হয়। তাহলে খেয়াল করি কেউ হয় কিনা দেখি। দেখো বর্তমান কত ধরলাম জনসংখ্যা, হ্যাঁ সমান ধরলাম পি সমান 5000 জন, সময় কত 3 বছর। আচ্ছা বৃদ্ধির হার কত 10%। তাহলে দেখো 3 বছর পর জনসংখ্যা হবে, 3 বছর পরে জনসংখ্যা হবে কি হবে p ইন্টু 1 প্লাস r বাই 100⁴n না, মানটা বসিয়ে দাও। p মানে কত 5000 ইন্টু 1 প্লাস rটা কত, rটা 10 বাই 100⁵ এখানে এখানে কেটে যায়, তাও কত হচ্ছে 5000 ইন্টু 11/10 তার কিউব। তাহলে দেখো তো 5000 ইন্টু 11 কিউব কত 1331 বাই 1000, 5 দিয়ে গুণ করো, 5 একে 5, 3 5 15, 15 5 থেকে 5 3 15 5 থেকে 1 15 16 6 থেকে 1 5 আর 1 6, তাহলে 6655
কিন্তু ওরা বলেছে কত 6565, তাই কি না? তাহলে তো ভুল আছে, তাহলে এটা কি হবে? মিথ্যা। আচ্ছা গুণটা ফিরে করি, 3 5 থেকে 5, 3 15 5 থেকে 1, 3 15 16 6 থেকে 1, 5 থেকে 5 6, তাহলে এতজন হবে। কিন্তু ওরা বলেছে দেখো 6565 জন, তার মানে কি? মিথ্যা। তাহলে প্রথমটা কি হবে आंसर? মিথ্যা। ক্লিয়ার? 3 এর 2 দাগ কি বলেছে 3 এর 2 দাগে? যদি দেখো x/5 সমান সমান y/3 সমান সমান z/7 না, হ্যাঁ z/7 সমান সমান x - 3y প্লাস z/p হয়, তবে p এর মান হবে 3টা। আমি দেখি এই পুরোটাকে আমি k ধরলাম, কি ধরলাম? k, ব্র্যাকেটে লিখে রাখবা k নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি অতএব x সমান কত হবে? 5k। দেখো যেহেতু এগুলো শর্ট কোশ্চেন, একদম 1 নম্বরের কোশ্চেন, সেক্ষেত্রে তোমাকে k না ধরলেও চলবে। কিন্তু যদি এই কোশ্চেনটা 2 নম্বর আসে তখন কিভাবে করতে হবে সেভাবে বলছি আমি। ক্লিয়ার? যদি তুমি k না ধরে ডাইরেক্ট x এর মান 5, y এর মান 3, z এর মান 7 বসায় দাও, তাহলে তোমার অ্যান্সার আসবে। কিন্তু কি বললাম, সেটা কিন্তু অ্যাকুরেট নাও হতে পারে। বোঝা গেল? এমনি এক দাগের অ্যান্সার থাকলে অ্যান্সার ঠিক আছে, কিন্তু যখনই তুমি 2 দাগে হয়তো 2 নম্বরের প্রশ্ন হিসেবে করবা, তখন কিন্তু ওই ডাইরেক্ট করলে হবে না। হ্যাঁ, তাহলে দেখো y সমান কত? 3k, আর z সমান কত? 7k, আর এইটুকু সমান কত? দেখো তো x - 3y প্লাস z সমান কত? pk হলো না? বুঝতে পারলাম আমরা? এবার দেখো x y z এর মানটা এখানে বসিয়ে দাও। x মানে কত? 5k মাইনাস 3 3k 9k প্লাস z মানে 7k, কত আসছে? pk। তাহলে 5 এর সাথে 12 থেকে তার 3k সমান pk, k দুদিক থেকে যদি কেটে দেয় তাহলে p সমান কত আসছে? 3 না? বুঝতে পারলে? ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে যাব 3 এর 3 দাগে। দেখো 3 এর 3 দাগ কি বলছে? একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 7:24:25 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। দেখো এগুলো ধরো যাদের মুখস্থ আছে তারা দেখে বলতে পারে যে হ্যাঁ এটা হবে, কিন্তু যাদের মুখস্থ নেই তারা কি করবা? ছোট বাহু দুটো ধরো, একটা আছে 7 ধরলাম, আর একটা 24, আর একটা কত? 25। এই ছোটটার স্কয়ার করি, ছোট দুটোর স্কয়ার করলাম, কত হলো? 49 যোগ 576 করলে কত? 625 হয়ে যায় না? এদের যদি তুমি রুট করো কত হয়? এটা মানে কত? 25 এর স্কয়ার না? তাহলে আমি দেখতে বললাম যে 7 এর স্কয়ার প্লাস 24 এর স্কয়ার সমান কত আসছে? 25 এর স্কয়ার। তার মানে এই তিনটে বাহু বা এই রেশিওতে যে বাহু 3টে বিশিষ্ট যে ত্রিভুজ, সেটা কি? সমকোণী ত্রিভুজ। তার মানে এটা সত্য। 3 এর 3 কি হবে? সত্য। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে 3 এর 4 দাগ। 3 এর 4 দাগ, হ্যাঁ 3 এর 4 দাগ কি বলছে? যে x সমান a sin থিটা, x সমান a sin থিটা। তাই x বাই a মানে কি লিখবো? sin থিটা। আচ্ছা, y সমান b tan থিটা। তাহলে দেখো y বাই b সমান কি হবে? tan থিটা না? কিন্তু দেখো sin থিটা tan থিটাতে কোনো সূত্র কি আমরা জানি? জানি না। তা কি করবো? এটাকে দেখো তো, তাহলে এটাকে কোসেক থিটা লিখে দিই। কোসেক থিটা মানে কি হবে? a বাই x, আর এখান থেকে cot থিটা লিখে দিই, তাহলে কি হবে? b বাই y। তাহলে দেখো তো এখান থেকে কোসেক স্কয়ার থিটা cot স্কয়ার থিটা সমান কত? 1 হয় না? তার মানে a স্কয়ার বাই x স্কয়ার প্লাস b স্কয়ার বাই y স্কয়ার সমান 1 আসবে। আমাদের কি তাই দেওয়া আছে? হ্যাঁ একদম তাই দেওয়া আছে। তার মানে এটা কি হবে? সরি, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা হবে।
কিন্তু ওরা দেখো প্লাস দিয়ে দিয়েছে, তো প্লাস তো হবে না, তার মানে কি হবে, এটাও মিথ্যা। এটা কি হবে, মিথ্যা। 3-এর 5 দাগ, 3-এর 5 দাগ অঙ্ক কি বলছে? আচ্ছা এগুলো মুছে দিয়ে করি। হ্যাঁ, দেখো 3-এর 5 দাগ কি বলছে? 3-এর 5 দাগে যে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান হয় 22। দেখি খেয়াল করো কত করে দেওয়া আছে। দেখো 8, 9, 12, 17, x plus 2, x plus 4, 30, 31, 34, 39। হ্যাঁ, এই সংখ্যাগুলোর মধ্যমা বলেছে 24। আচ্ছা দেখি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, 10টা যদি মাঝে দুটো থাকে, দেখো এদিক থেকে 4টে বাদ দাও, এদিক থেকে 4টে বাদ দাও, তাহলে মাঝখানে এই দুটো না, তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা x plus 2 plus x plus 4/2। এই মধ্যমা আমাদের কত বলে দিয়েছে? 24 বলে দিয়েছে। সমান কত বলেছে? 24। তাহলে কত আছে? 2x plus 6 সমান সমান কত? 48 না? তাহলে 2x সমান কত হচ্ছে? 42, x সমান কত হবে? 21। কিন্তু ওরা आंसर বলেছে কত? 22। তার মানে কি এটা মিথ্যা। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এবার সে 3-এর 6 দাগ। তো 3-এর 6 দাগ অর্থাৎ লাস্ট অঙ্কটা করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যাদের যাদের ভালো লাগছে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও। ভালো লাগছে কি খারাপ লাগছে, কি কোনো অঙ্কে কোনো অঙ্কে কোনো সমস্যা আছে কিনা, তোমাদের কোনো পার্টিকুলার কোনো অঙ্কে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদেরকে জানাও, আমি অবশ্যই তোমাদের সলভ করে দেবো। ওকে, তাহলে এবার আমরা আসছি 3-এর 6 দাগে। দেখো 3-এর 6 দাগ কি বলছে? 3-এর 6 দাগ যে আর একক বিশিষ্ট একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনকটি তৈরি করা যায় তার কর্ণের দৈর্ঘ্য হলো 2r একক। দেখো আর একক ব্যাস বিশিষ্ট একটি কাঠের গোলক, একটা কাঠের গোলক, এই যে একটা গোলক বিশিষ্ট, আচ্ছা কোথায় গেল? গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনকটি, দেখো দেখো গোলকটা তো 3D হয়, ঠিক আছে? তো এটাও একটা 3D তুমি ধরে নাও, যে শুধু পরিপোষণটা আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তার কর্ণের দৈর্ঘ্য 2r একক। খেয়াল করো এই পুরোটা, অর্থাৎ এটা ধরো সেন্টার। হ্যাঁ, এই ব্যাস বলেছে কত? আর না, ব্যাস বলেছে আর, ঠিক আছে? তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য হবে r একক, কিন্তু ওরা বলেছে 2r একক, তার মানে কি মিথ্যা। এটাও কি হবে? মিথ্যা। বুঝতে পেরেছো? তাহলে এই ভিডিওটাতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। ততক্ষণ ভালো থেকো এবং সঙ্গে থাকো। হ্যাঁ, পড়াশোনা ভালো করে করো। টাটা।